তোমার কি জন্ম মৃত্যু লাগে? জন্ম মৃত্যু জন্ম মৃত্যু, তাহলে জপো। মোক্ষ কিন্তু নাম দিতে পারবে না। বারবার বলছেন কিন্তু একই কথা। তোমাকে জানাতে পারে, তোমার সাথে তোমার দেখা করাতে পারে একমাত্র প্রাণায়াম, নাম নয়। এবং নাম সেটা ডিমান্ডও করে না। নাম সবসময় এটাই ডিমান্ড করেন যে আমি ভক্ত হয়ে থাকবো, তুমি ভগবান। তাই না? তো সুতরাং যার যতটা পরিশুদ্ধতা, সে একটা সময় এই মোক্ষের জায়গাটায় আসতেই হবে তাকে। সিস্টেমই তাই। কবির আঁখ রিয়া ঝাই পরি, পন্থ নিহারি নিহারি, জিভরি আছালা পরে, রাম পুকারি পুকারি। বুঝেছো? এটা কবির দাসজি বলছেন। কি বলছেন? মহাত্মা কবির দাসজি বলছেন, রাস্তা দেখিতে দেখিতে চক্ষুতে দিশা লেগে গেছে, অর্থাৎ আর কিছুই দেখিতে পাইতেছে না। তেমনি রাম নাম বা কৃষ্ণ নাম বলে উচ্চারণ উচ্চস্বরে চিৎকার করিতে করিতে জিহ্বায় ফেনা পড়ল, কিন্তু ওই কবির দাসজি বলছেন, ইন্দ্রিয়ের কর্ম সকাম কর্ম বা পরধর্ম, শ্বাস প্রশ্বাস রূপ প্রাণের কর্মই একমাত্র নিষ্কাম কর্ম বা সকাম, অর্থাৎ আপন কর্ম। কিন্তু চলছে জীবে, শ্বাস প্রশ্বাস চলছে প্রাণ চঞ্চল বলে, ইহাই প্রাণের কর্ম বা উহাই জীবের জীবিতাবস্থা, উহাই চঞ্চলা প্রকৃতি। শ্বাস তুমি নাও, শ্বাস তুমি নাও। হ্যাঁ আমি নি। কই, ঘুমাইলে কেনে? তুমি নিলে আর দেখতে লাগতো না, কতবার ভুল হয়ে যেত। এরকম হয়তো শ্বাসের ক্ষেত্রে, শ্বাস নিতে ভুলে গেলাম, এত কাজের চাপ। তুমি শ্বাস নাও। আজকেই তোমাদের কাছে বলে রাখছি, এই সাধনাটা দুর্দান্ত সাধনা। কে কে জানতে চাও? এই সাধনাটার নাম হচ্ছে আত্মসাক্ষী ক্রিয়া। এটা বাংলায় হবে আত্মসাক্ষী ক্রিয়া। হাত নাও। বুঝতে পেরেছ? আত্মসাক্ষী ক্রিয়া, এটা বাংলায়। আর সংস্কৃত হচ্ছে আত্মসাক্ষী ক্রিয়া। তো এটাতে কি হবে? এই সাধনাটা, এই সাধনাটা তোমার মনের ভাইব্রেশন পুরোপুরি তোমার হাতে থাকবে। পুরোপুরি, পুরোপুরি। এত সুন্দর সাধনা, আর এত ইজি, এত সহজ। এই সাধনা ক্রম আছে, ক্রম, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। মানে থার্ড ফোর্থ স্টেপে এত ইজি, খুব ইজি। আচ্ছা, কারা কারা সারা দিন রাত সাধনা করতে চাও? কাজে কর্মে রান্না বান্নায় সব সময় সাধনা প্রিয় মানুষ আর কি, তাই না? তাদের জন্য এটা খুব উপযোগী হবে, খুব খুব উপযোগী। এবং তারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে। এবং তিনটে স্টেপেই তুমি তোমার মনকে গ্রিপ করে তার ঊর্ধ্বে তাকে নিয়ন্ত্রণ করতে পারবে। এক অদ্ভুত নামাঙ্গর ইহা, এক অদ্ভুত ক্রিয়া, আত্মসাক্ষী ক্রিয়া বলে এটা। আত্মসাক্ষী ক্রিয়া বহু প্রাচীন এই সাধনা, আজ আর নেই। তুমি কাজ করছো, এখানেও সাধনা চলছে। বুঝতে পারছো কতটা ইজি? তুমি অফিস যাচ্ছ, এখানেও সাধনা চলছে। তুমি অফিস করছো, এখানেও সাধনা চলছে। তুমি পটিতে বসে আছো, ওখানেও সাধনা চলছে। তুমি স্নান করছো, ওখানেও সাধনা চলছে। তুমি খাচ্ছ, সেখানেও সাধনা চলছে। এত সুন্দর সাধনা। ধীরে 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 তুমি সেফ দ্রষ্টা হিসেবে নিজেকে দেখতে পাবে। যেমন একটা সিনেমা হয়ে গেছে, যে সিনেমাটাকে তুমি যেভাবে দেখো তার মধ্যে ইনভলভ না হয়ে, তাই না? আবার ইনভলভ হলো পরক্ষণে তুমি ম্যানেজ করো না, একটা তো সিনেমা। ঠিক তোমার জীবনটাকেও তুমি এভাবেই দেখবে। না তোমার কোনো কান্না, না তোমার দুঃখ, না তোমার কোন রকম অভিলাষ, না কিছু না পাওয়াতে তোমার কষ্ট, না কিছু পেলে খুব আনন্দ। এক অদ্ভুত ফিলিং, সব সময় একটা আনন্দের ফিলিং। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো, যে যা কিছু এই সংসারে তোমরা আটকাতে চেয়েছো, নিয়ন্ত্রণ করতে চেয়েছো, তাই তোমার হাত থেকে হাতছাড়া হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করে দেখো, যা কিছু নিয়ন্ত্রণ করতে গেছে তা নষ্ট হয়েছে। তুমি যেভাবে চেয়েছো সেভাবে তো বনেইনি, একই না? কিন্তু জেনে রাখো, এমন এক সাধনা, তুমি যেমনটা চাইবে তেমনটাই বনবে। এবং
তোমার চাওয়া এমন পর্যায়ে যাবে যে তুমি সেইগুলো পেতেই থাকবে, এবং সেটাই এই জগতের ব্রহ্মাণ্ডের সিস্টেমে তুমি পেতে থাকবে, যাতে তোমার ক্ষতির আশঙ্কাই নেই। বুঝলে নি বিষয়? আর তুমি এত প্লিজ থাকবে যে কি বলা যেতে পারে। এই সাধনাটার নাম হচ্ছে আত্মসাক্ষী ক্রিয়া। তুমি খুব তাড়াতাড়ি তোমার মনের ঊর্ধ্বে উঠে যেতে পারবে। এক অদ্ভুত। তবে হ্যাঁ, যারা সাধন প্রিয় মানুষ তারা খুব তাড়াতাড়ি এটাকে ক্রিয়েট করে দিতে পারবে। আর যারা এই তো করতেছি করবো, ওই একটুখানি ভালো লাগছিল আইছিলাম, ওই একটুখানি ভালো যে করছিলাম, তারা নাম জপ, পরিশুদ্ধ হও তারপরে এসো। যাই হোক, তুমি একটা জিনিস ফিল করবা যে তোমার জন্ম থেকে আজ অব্দি যতটা তোমার স্মরণে আছে, তুমি হিসাব করে দেখো, ম্যাক্সিমাম কিন্তু যা তুমি চেয়েছো, যেই রঙে এসছে তোমার কাছে, যেই রূপে এসছে তোমার কাছে, সেটা তোমার পছন্দ নয়। তাই কি জানো, এই ক্রিয়া এমন একটা ক্রিয়া তুমি ছেড়ে দেবে আর তোমার জীবন গড়বে। তুমি কাউকে বাঁধবে না, আটকাবে না, তোমার জীবন গড়তে থাকবে, এবং তোমার থেকে বেটার কিছু করবে। তুমি যেটা চেয়েছো তার থেকে বেটার কিছু করবে, কারণ এটা তুমি ক্রিয়েট করছো না, তোমার সাবকনসিয়াস ক্রিয়েট করছে, তোমার অন্তরাত্মা ক্রিয়েট করছে, যিনি তোমার মধ্যে বসে আছেন। কারণ তার থেকে ভালো তো আমার মন জানে না, মনের ভুল হবেই হবে। এক অদ্ভুত সাধনা, অনেক প্রাচীন সাধনা, তোমার নাম হয়তো শুনে থাকবে, আত্মসাক্ষী ক্রিয়া বলে এটা। কেমন হবে, এখন মনে করো তোমার অনেক জ্বালা, এবার এগুলি কিছু চেঞ্জ হয় নাই, কিন্তু তোমার জ্বালা নেই, কেমন লাগবে? তোমার এখন যা যা জ্বালা আছে, পরিবারের যত লোক আছে তাদের ক্যারেক্টার যা আছে তাই আছে, এটা নিয়ে তুমি খুব জ্বালায় আছো। এইবার সবটাই আছে, কেউ চেঞ্জ হয় নাই, না তোমার বাড়ি চেঞ্জ হয়েছে, না তোমার কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু তুমি খুব আনন্দে আছো, কেমন হবে? এক অদ্ভুত, অদ্ভুত বিষয়। আর এটা কে ক্রিয়েট করবে জানো? তুমি ক্রিয়েট করবে এটা। আর সেই পাওয়ার, সেই টেকনিক, সেই টুল তোমার কাছে ধীরে 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 তুমি বাড়াতে থাকবে। এটা তো ভালো করে জেনে নিয়েছো যে অর্জুনকে যুদ্ধ করতে হবে, ভগবান করবে না। এটা তো ভালো, কে কে জেনেছো এটা? তোমার যুদ্ধ কে করে দেবে? গুরু? কৃষ্ণ করছিল যুদ্ধ? না তো। তো যারা এটা জানো এবং মানো, ভালোভাবে মানো যে আমার যুদ্ধ আমাকেই করতে হবে, তারাই এই সাধনাটা পছন্দ করে। আর যারা ভাববে গুরু কইরা দেবে, কুইরা যারা, তারা ঘুরে আসুক, টের পাবে জীবনে গুরু করবে না। যায় না, না। দেখো, গীতার থেকে তো বড় কিছু নাই, আছে? নাই। ওইখানে দেখো না ভগবানের নেচার, ভগবানই তো গুরু ছিল অর্জুনের। আচ্ছা, অনেক গুরু তো তোমাদের চোখের সামনে আছে, কোন গুরু বলেছেন যে আমার গুরু এসে আমার সাধনা করে দিচ্ছে? লাইরি বাবা বলছেন? আমার বাবা বলছেন? তা আমার সাধনা, এটা এটাই নিয়ম, যত তাড়াতাড়ি মানতে পারো ততই ভালো। আমার সাধনা আমাকেই করতে হবে। আর যারা সাধন প্রিয় মানুষ, এই সাধনা তোমাদের কিছুদিনের মধ্যে দেখবা, আমি যেন একটা আলাদা আনন্দে আছি, এক আলাদা আনন্দ। আর এটা কিন্তু তোমার তোমার ক্রিয়েশন, এটা কন্টিনিউ যাবে, নেক্সট লেভেলেও যাবে, নেক্সট জীবনেও যাবে। কেউ কেউ দয়া করে নাই, এটা তুমি ক্রিয়েট করছো। হ্যাঁ, প্রথম প্রথম গুরুর সাপোর্ট থাকবে, দয়া তো অবশ্যই থাকবে।